নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে রাজ্যের বাজেট কালে পরিষ্কারভাবে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, একই সাথে বিধবা ভাতা সম্বন্ধে পরিষ্কারভাবে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হলো এবং অফিসিয়াল গাইডলাইনও নোটিশ আকারে প্রকাশিত হলো, যেখানে আপনাদের টাকা কত বৃদ্ধি করা হলো, কারা 2000 পাচ্ছেন, কারা পাচ্ছেন 1500, কারা পাচ্ছেন 1000 টাকায়, সমস্তটা অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। এখানে সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো প্রকার টাকা লাগে না, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার নতুন যে ভাতা দেওয়া হবে তার জন্য পোর্টাল এবং বাজেটের আপডেট এবং অফিসিয়াল নোটিশও প্রকাশিত হলো। তো অ্যাকচুয়ালি এখানে তিনটি বড় পরিবর্তন নজর কেড়েছে। একটা হচ্ছে ওয়েবসাইট, যেটা ওয়ান আমব্রেলা ওয়েবসাইট স্কিমের দরুন সমস্ত কিছু একই পোর্টালে দেওয়া হয়েছে এবং সুরক্ষিত তথ্য যে জয় বাংলায় ছিল সেটাকে ট্রান্সফার করা হয়েছে। এবং অনেকের একটা বিভ্রান্ত বিষয় রয়েছে, টাকার অঙ্ক নিয়ে বিভ্রান্ত, 1500 না 2000 না 1000 টাকায় দেওয়া হবে, কাদের কোন টাকা দেওয়া হবে, কাদের 1000 টাকা দেওয়া হবে, কাদের 1500 টাকা, কাদের 2000 টাকা, অনেকের অনেক ধরনের কনফিউশন রয়েছে, সমস্তটা বলবো। ও তার আগে বলে রাখি, এখানে ওয়ান আমব্রেলা স্কিম একই ছাদের তলায় একটা নতুন প্রকল্প তৈরি করা হয়েছে, যেখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী বা মানবিক ভাতা, আর তপশিলি বন্ধু জয় জোহার আর কিষাণ বন্ধু এবং সমস্ত প্রকল্পকে একই ছাদের তলায় নিয়ে আসা হয়েছে, যেখানে একটি মাত্র পোর্টাল, যেটা নতুন পোর্টাল তৈরি হয়েছে। অনেকেই ভাবছে এই ডাটা, আগের যে ডাটা সেটা হয়তো মুছে গেছে। না, জয় বাংলার যে পোর্টাল ছিল এই পুরনো পোর্টাল বন্ধ হয়ে গেলেও তার আবেদন বাতিল বা নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে এমন কিছু নয়। হ্যাঁ, আগের জয় বাংলা পোর্টালের সমস্ত নতুন পোর্টাল সফলভাবে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ঘাবড়ানোর কিছু নেই, আগে যে আবেদন করেছিলেন সমস্ত আবেদন প্রক্রিয়া এবং সমস্ত কিছু কিন্তু ট্রান্সফার করা হয়েছে। ঠিক আছে, এবার আবেদন তো বেশি টাকা পেতে গেলে করতেই হবে, সে আবেদন শুরুও হয়েছে কিছু জনের জন্য বলছি। তো এখানে তোমরা যদি সামার্থ wb.gov.in, অনেকে এটা কে অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করছো, সম্রাট কিন্তু না, সম্রাট বলতে পারি, তো বা সামর্থ উচ্চারণটা হয়। ঠিক আছে, তো আমরা যদি যাই এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে, তো আমরা দেখতে পারবো এই যে সামর্থ wb.gov.in এই ওয়েবসাইটে যদি চলে যাই, তো এখানে দেখতে পাচ্ছ একটা বিষয় এখানে উল্লেখ করা আছে, যেটা হচ্ছে ওয়ান আমব্রেলা স্কিম সামর্থ বলে। এখানে গিয়ে তোমরা যদি দেখো, তো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আগে চেক করে নাও। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে গেলে এখানে ধরো ওল্ড এজ পেনশন যেটা রয়েছে, তুমি ওল্ড এজ পেনশন এখানে রয়েছে, এখান থেকে তোমরা বেনিফিশিয়ারি আইডি দিতে পারো, মোবাইল নাম্বার দিতে পারো, আধার নাম্বার দিতে পারো, দিয়ে এখানে যেই আমার মনে হয় সব থেকে ভালো আধার নাম্বার তোমাদের জানা আছে, আধার নাম্বারটা দেবে, দিয়ে এখানে কি হচ্ছে টোটাল 10 প্লাস 9 কত হচ্ছে 19, এখানে 19 বসিয়ে দেবে, ক্যাপচারে যেটা আসবে সেই অনুযায়ী যোগ করে বসাবে এবং এখানে নাম্বার আধার নাম্বারটা দিয়ে দেবে এবং ওটিপি আসবে একটা ফোনে, সেই ওটিপিটা দিলেই বা সার্চ করলেই সমস্ত ডিটেলস দেখতে পারবে তোমার। ঠিক আছে, এটা কিন্তু এখন আপডেট করে দেওয়া হয়েছে, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি। এই সমস্তটা সিলেক্ট করার পর তোমরা মোবাইল নাম্বার, আধার কার্ড বা বেনিফিশিয়ারি আইডি যেটা ইচ্ছা দিতে পারো। আমার মনে হয় মোবাইল নাম্বার কি দেওয়া আছে অনেকের মনে না থাকতে পারে এবং বেনিফিশিয়ারি আইডিও অনেকে ভুলে যেতে পারো, সেক্ষেত্রে আধার নাম্বার 12 ডিজিটের আধার নাম্বার দিয়ে অটোমেটিক যদি ক্যাপচার কোড দিয়ে সার্চ করো তাহলে কিন্তু সমস্ত দেখতে পারবে, তোমার নাম, ঠিকানা, বেনিফিশিয়ারি আইডি, ঠিক আছে, এবং ব্যাংকের তথ্য এবং সমস্ত ডিবিডির মাধ্যমে কত টাকা তোমার পাঠানো হবে
পরের মাসে সেটাও দেখাবে, এই কত টাকা তোমরা পাবে সেটাও কিন্তু দেখাবে। অ্যাপ্রুভ যদি হয়ে যায় এবং অ্যাপ্রুভ হলে পেমেন্টের জন্য ওয়েট করো, এবং তোমার যদি অ্যাপ্রুভ না হয়, পেন্ডিং দেখায়, ভেরিফাই পেন্ডিং দেখায়, তার মানে তোমাকে ওয়েট করতে হবে, তোমার সমস্ত যাচাইকরণ প্রক্রিয়া এখনও হয়নি। এবার বলে রাখি, ভাতার টাকা কি সত্যি দ্বিগুণ করা হলো? বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকার কথা মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। এর ফলে জনকল্যাণ শিবিরে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। আমরা জনকল্যাণমূলক শিবিরে দেখেছি প্রচুর পরিমাণে ভিড়, এবং সরকার আসার আগেও যে কথা বলা হয়েছিল যে সমস্ত প্রকল্প ও বার্ধক্য ভাতাকেও দ্বিগুণ করা হবে, সেই সূত্রে 1000-এর পরিবর্তে 2000-ই দেওয়ার কথা। কিন্তু পাবলিককে এটাই প্রমিস করা হয়েছিল, এবং স্টেট বাজেটে কিন্তু অন্য একটা বিষয় দেখা যাচ্ছে। স্টেট বাজেটে এর 11 পাতায় যে তথ্য উঠে আসছে তা যেটা বলা হয়েছিল সেই সাথে কিন্তু মিলছে না। এখানে মুখ্যমন্ত্রী মানে আগে সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রী বলছে, আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে আগের মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছিল, 1000 টাকা করে দিচ্ছিল, প্রতি মাসে 1000 টাকা দিচ্ছিল, ও মাননীয় মমতা ব্যানার্জির মহাশয় 1000 টাকা দিচ্ছিল তার সরকার, তৃণমূল সরকার। এবং নতুন এখন যে বাজেট তৈরি হয়েছে সেখানে 1000 টাকা আর পরিবর্তে 500 টাকা আরও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছিল যে বৃদ্ধি করা হবে, নতুন সরকার আসার পর বৃদ্ধি করা হবে 1000 টাকা। তো প্রত্যাশিত মোট 2000 টাকা মাসে দেওয়ার কথা বলা হয়েছিল, এবং আপনারাও সেটাই জানেন, 1000-এর পরিবর্তে আপনার অ্যাকাউন্টে 2000 করে ঢুকবে। কিন্তু বাস্তব চিত্র যেটা আপনাদের যে টাকাটা ব্যাংকে ঢুকবে না, সেটা আগে রাজ্য বাজেটে তৈরি হয়, সেই তহবিলে টাকাটা রাখা থাকে, এবং ধীরে ধীরে সেখান থেকে মোটামুটি মার্চ মাসের আগে পর্যন্ত টাকা ঢুকতে শুরু করে। তো সেই যে টাকাটা নির্ধারিত হয়েছে, সেই টাকাটা কিন্তু প্রত্যেক মাসে 500 টাকা করে বেড়েছে। মানে আগে ছিল 1000 টাকা, এখন 500 টাকা। টোটাল বাজেট অনুযায়ী মোট আপনি 1500 টাকা মাসে পাচ্ছেন। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার দরুন কিন্তু আপনাদের 500 টাকা বেড়ে সরকারি তহবিল থেকে 1500 টাকায় ঢুকতে চলেছে বাস্তবে 2009, যেখানে পরিষ্কারভাবে কিন্তু বাজেটে উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু বাজেটের প্রিন্টিং মিস্টেক না চূড়ান্ত সিদ্ধান্ত, তা নিয়েও ধোঁয়াশা অনেকের রয়েছে, যেটা অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক নয়, তো কারণ এটা দ্বিগুণ করে 2000 করারই কথা ছিল। কিন্তু বাস্তবে যে বাজেট পেশ হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে 500 লেখা রয়েছে, 500 টাকা বৃদ্ধি করে 1500 দেওয়ার কথাই লেখা রয়েছে। আর এখানে সকলকে জানিয়ে রাখি যে আপনারা প্রত্যেকেই কিন্তু বাজেট অনুযায়ী অফিসিয়াল গাইডলাইন, বাজেটের নোটিশ অনুযায়ী 1500 টাকা করেই পাবেন। কেউ এমন থাকবে না যে 2000 টাকা পাবে, কেউ 1500 টাকা পাবে, বা কেউ 1000 টাকা পাবে। তো প্রথমে SC STরা 1500 টাকা করে পেতে শুরু করবেন, যেহেতু তাদের আবেদন আগে শুরু হয়েছে। তারপরে সকল যারা আবেদনকারী তারা কিন্তু প্রত্যেকে 1500 টাকা করেই পাবেন, 1000 টাকা নয়। সকলের জন্য একটা সুখবর, কিন্তু সুখবরটা আরও জোরদার হতো যদি 1500-এর পরিবর্তে পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী 1000-এর পরিবর্তে 1000 বাড়িয়ে দ্বিগুণ করে 2000 করা হতো। তো যাই হোক, 500 বেড়েছে, সেটাও একটা ভালো দিক। বাদবাকি আপনাদের কি এ নিয়ে বক্তব্য? যদিও জানি যারা বার্ধক্য ভাতা পান প্রত্যেকেই 60 বছর এর প্রবীণ নাগরিক, সেক্ষেত্রে আপনাদের অনেকেরই হয়তো কর্ম স্থলের কোনো ব্যবস্থা থাকে না এই সময়, শারীরিক মানে শারীরিকভাবেও সেই কর্ম করার জায়গায় থাকেন না, যার কারণে সম্পূর্ণভাবে আপনাদের এই পেনশনটা খুব জরুরি হয়ে পড়ে। আমার মনে হয় 2000 টাকা দিলে কোনো অংশে মন্দ হতো না, প্রত্যেকের উপকারী হতো। বাদবাকি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর কোনো যদি নতুন ইনফরমেশান আসে বা বাড়ানো হয়, সেক্ষেত্রে তো আমি ভিডিও করবই আপনাদের জন্য, আর নতুন জেনারেলদের জন্য আবেদন শুরু হলে জানিয়ে দেব।